আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি এমন একটি আমলের ওপর যা আপনার জীবন বদলে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটি দোয়া করছেন, কিন্তু এখনও পূর্ণতা দেখেননি। হয়তো আপনার মন ভেঙে গেছে, মনে হয় আপনার নাম যেন আসমানের তালিকা থেকে মুছে গেছে। কিন্তু না, আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না। কখনো আপনার গুনাহের ভার, কখনো আপনার অজান্তের ভুল, কখনো আপনার অন্তরের জং, এগুলো দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এই জং পরিষ্কার করার জন্য আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন একটি মহা ঔষধ, ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অবশ্যই বৃষ্টি পাঠাবেন, সম্পদ বাড়াবেন, সন্তান দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে লেগে থাকে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন এবং তাকে অপ্রত্যাশিত রিজিক দেন। আজ আমরা জানব নিয়মিত কতদিন ইস্তেগফার পড়লে ফল দেখা যায়, দোয়া কিভাবে কবুল হতে শুরু করে। স্বাগতম ইসলামের আলো চ্যানেলে। আগে ভিডিওটিকে একটি লাইক করে দিন। আমাদের আজকের টার্গেট মাত্র 1000 লাইক। আপনার এক লাইকই আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। নিয়মিত কতদিন ইস্তেগফার পড়লে ফল দেখা যায়। প্রথম রহস্য, ইস্তেগফার এমন একটি আমল যা শুধু আপনার দোয়া কবুলের দরজা খুলে দেয় না, এটি আপনার ভাগ্যও বদলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কতদিন নিয়মিত পড়লে ফল দেখা যায়? এর প্রথম রহস্য হলো অবিরততা। শুধু 1 দিন, 2 দিন, 5 দিন নয়। হৃদয় ভেঙে আল্লাহর কাছে ফিরে আসার পর থেকে কমপক্ষে 21 দিন নিয়মিত ইস্তেগফার করলে মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন শুরু হয়। কেন 21 দিন? কারণ গবেষণা বলে, কোনো কাজ নিয়মিত করলে 21 দিনেই মানুষের অন্তরে এক নতুন অভ্যাস তৈরি হয়। আর আল্লাহর আমল যখন অভ্যাসে পরিণত হয়, তখন রহমত থেমে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো ও ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 70 বারের বেশি ইস্তেগফার করি। বুখারী। যখন আল্লাহর প্রিয় রাসূল প্রতিদিন এতবার বলেন, তখন আমরা কি 21 দিন ধরে অন্তত 100 বার বলতে পারি না? এই 21 দিনের মধ্যে 3টি পরিবর্তন খুব স্পষ্টভাবে দেখা যায়। অন্তর নরম হয়ে যায়। আপনি নিজেও বুঝতে পারবেন যে গুনাহে আগে মন আকৃষ্ট হতো, এখন আর হচ্ছে না। আল্লাহর নাম নিলে বুক কেঁপে ওঠে। দুশ্চিন্তা কমতে শুরু করে। যে সমস্যায় রাতের ঘুম উড়ে যেত, তা ধীরে ধীরে হালকা মনে হবে, যেন অদৃশ্যভাবে কেউ আপনার বোঝা তুলে নিচ্ছে। 3. দোয়ার প্রতি আশা তৈরি হয়। মাঝে মাঝে মনে হবে, আজ হয়তো আমার দোয়া কবুল হবে। এটি কোনো কল্পনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে নাজিল করা সান্ত্বনা। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে ও তার কাছে ক্ষমা চায়, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন। অতএব প্রথম রহস্য হল 21 দিন নিয়মিত মন থেকে চোখ ভিজিয়ে আস্তাগফিরুল্লাহ বলা। ইস্তেগফার আলো ছড়াতে শুরু করে। দোয়া কবুলের দ্বিতীয় রহস্য, ইস্তেগফার শুধু জিবের একটি শব্দ নয়, এটি আল্লাহর কাছে ফিরে আসার ঘোষণা। আর যখন বান্দা সত্যিকার অর্থে ফিরে আসা শুরু করে, তখন আসমানের দরজাগুলো নরম হয়ে যায়। ইস্তেগফারের এই দ্বিতীয় রহস্য হল, পরিবর্তন আল্লাহ প্রথমে আপনার ভিতরে আনেন, তারপর বাইরে। নিয়মিত 21 দিন ইস্তেগফার করার পর সাধারণত 30 থেকে 40 দিনের মধ্যে মানুষ তার জীবনে এক অবিশ্বাস্য শান্তি, স্বস্তি
আর রহমত অনুভব করতে শুরু করে। এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, আর আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি পাঠান, তোমাদের শক্তি বাড়ান এবং তোমাদের রিজিক বাড়িয়ে দেন যদি তোমরা ইস্তেগফার করো। এই আয়াত থেকে বোঝা যায় ইস্তেগফার মানুষের জীবনে 3 ধরনের আলো ছড়ায়। সমস্যার ভার হালকা হয়ে যায়। যে সংকট আপনাকে মাসের পর মাস কাঁদিয়েছে, হঠাৎ দেখবেন সেটির চাপ কমতে শুরু করেছে। মনে হবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। মানুষ ভাবে সমস্যা কমে গেছে, আসলে আল্লাহ আপনার হৃদয়ে শান্তি নাজিল করেছেন। 2, রিজিকের অদ্ভুত দরজা খুলে যায়। হঠাৎ নতুন সুযোগ, অপ্রত্যাশিত ফোন, হারানো টাকা ফেরত পাওয়া, এসব তখনই ঘটে যখন আল্লাহ আপনার ভাগ্যকে নতুনভাবে লেখেন। 3, আপনার দোয়ার প্রতি আসমানের মনোযোগ বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে লেগে থাকে তার জন্য সেই জায়গায়ও পথ খুলে দেন যেখানে পথের কোনো ধারণা সে রাখে না। এটা হলো দ্বিতীয় রহস্য। ইস্তেগফারের ফল প্রথমে আপনার মনে, তারপর আপনার জীবনে প্রকাশ পায়। এই পরিবর্তন 30-40 দিনের মধ্যে খুব স্পষ্ট হয়ে ওঠে। দোয়া দ্রুত কবুল হওয়ার তৃতীয় রহস্য, ইস্তেগফার আল্লাহর করুণাকে আপনার দিকে টেনে আনে। যখন একজন বান্দা নিয়মিত ইস্তেগফার করতে থাকে 21 দিন, 30 দিন, 40 দিন, তখন তার অন্তর, তার ভাগ্য, তার পথ সব কিছুর ওপর আল্লাহর রহমত কাজ করতে শুরু করে। আর ইস্তেগফারের তৃতীয় রহস্য হল এটি দোয়ার গতি বাড়িয়ে দেয়। শুধু দোয়া কবুলই নয়, দোয়া দ্রুত কবুল হতে থাকে, কারণ ইস্তেগফার হল গুনাহের পর্দা সরানোর সবচেয়ে শক্তিশালী চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। মানুষ ভাবে, আমি তো দোয়া করছি, কেন ফল আসছে না? আসলে দোয়া আপনার কাছে পৌঁছয়, কিন্তু গুনাহ দোয়ার ওপরে ধুলোর মতো জমে থাকে। আপনি ইস্তেগফার বলতে বলতে সেই ধুলোগুলো পরিষ্কার করেন, আর যখন হৃদয়ের দরজা পরিষ্কার হয়, দোয়া আর থেমে থাকে না, সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। কেমনভাবে এই পরিবর্তন দেখা যায়? 1, দোয়া দ্রুত মাকবুল হতে থাকে। যে ছোট ছোট দোয়া আগে মনে হতো কখনো হবে না, সেগুলো হঠাৎ সহজে পূর্ণ হতে শুরু করে। যেমন কাজ পাওয়া, মন শান্ত হওয়া, প্রিয় মানুষের মন নরম হয়ে যাওয়া, সম্পর্ক মেরামত হওয়া, এগুলো আল্লাহর তরিত রহমত। 2, আল্লাহ আপনার জন্য ক্ষতি থেকে রক্ষা দেন, আপনি বুঝতেও পারেন না। কখনো আপনি ভাবেন, আমার এই চাওয়া পূর্ণ হলো কেন? কিন্তু পরে দেখবেন আল্লাহ আপনাকে বড় কষ্ট থেকে বাঁচানোর জন্য সেটি কবুল করেননি। 3, আপনার জীবনে বারাকা নেমে আসে। কম জিনিসে বেশি শান্তি, কম রিজিকে বেশি সুখ, এটাই আল্লাহর বিশেষ উপহার। তৃতীয় রহস্য হল ইস্তেগফার দোয়ার গতি বাড়িয়ে দেয়, আপনার কষ্টের ভার কমিয়ে দেয়, আর আপনাকে আল্লাহর আরও প্রিয় বান্দাদের তালিকায় নিয়ে যায়। ইস্তেগফার পড়লে কত দিনে ফল পাওয়া যায়? চতুর্থ ও শেষ রহস্য, ইস্তেগফার এমন এক নূর যা মানুষ যত বেশি পড়ে তত দ্রুত তার জীবনের অন্ধকার দূর হতে শুরু করে। প্রথম 21 দিন অন্তরের বদল, 30-40 দিন জীবনের বদল, আর চতুর্থ রহস্য হল 90 দিনের ইস্তেগফার মানুষের ভাগ্যে স্থায়ী পরিবর্তন আনে। হ্যাঁ, 90 দিন। 3 মাস পর একজন বান্দা আল্লাহর নিকট এতটা প্রিয় হয়ে যান, তার দোয়ার শক্তি এত বৃদ্ধি পায় যে তার জীবনে এমন দরজা খুলে যায় যা সে কখনো ভাবেনি। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি অবশ্যই তোমাদের ওপর আকাশ খুলে দেবেন। সূরা নূহ 10-12। এই আকাশ খুলে দেওয়া শুধু বৃষ্টি নয়, এটা রিজিক, শান্তি, ভালোবাসা, পথ, সব কিছুর বরকত। 90 দিনের ইস্তেগফারে 3টি বড় ফল স্পষ্টভাবে বোঝা যায়। 1, সিদ্ধান্তগুলোতে আল্লাহর সহায়তা এসে যায়। আগে যেখানে আপনি বিভ্রান্ত থাকতেন,
এখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। আল্লাহ আপনার অন্তরে সঠিক পথের ইশারা দেন, যেমন কোন মানুষ আপনার জন্য ভালো, কোন কাজ আপনার জন্য হায়ের, কোন সম্পর্ক রাখা উচিত, কোনটা ছেড়ে দেওয়া উচিত। আপনি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দিক নির্দেশনা পেতে থাকেন। 2. আপনার জীবনের দরজা একের পর এক খুলতে থাকে। যে কাজ আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন, হঠাৎ তার সহজ পথ তৈরি হয়। যে বিপদ আপনাকে আটকে রেখেছিল, সেটা একদিন নিজে থেকেই চলে যায়। মানুষ ভাবে ভাগ্য বদলেছে, কিন্তু আপনি জানেন আল্লাহ বদলেছেন। 3. আপনার হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়ে যায়। দুনিয়ার দুঃখ আপনাকে আর ভেঙে দিতে পারে না। রাগ কমে যায়, হতাশা দূর হয়, গুনাহে মন টানে না। আপনি ভিতর থেকে হালকা হয়ে যান। এটাই ইস্তেগফারের সফলতা। 4র্থ রহস্য হল, ইস্তেগফার 90 দিন নিয়মিত পড়লে মানুষের দোয়া শুধু কবুলই হয় না, তার জীবন, অন্তর, রিজিক সব কিছুতে আল্লাহর রহমত নেমে আসে। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, জীবনের পথে চলতে চলতে আমরা কত ভুল করি, কত গুনাহ করি, কত অশ্রু লুকিয়ে রাখি, কিন্তু আল্লাহ কখনোই আমাদের ছেড়ে দেন না। তিনি শুধু অপেক্ষা করেন একটি শব্দের জন্য, আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দই আপনার ভাঙা হৃদয়কে নতুন আলো দেয়, আপনার আটকে থাকা দোয়ার পথ খুলে দেয়, আর আপনার জীবনের সবচেয়ে অন্ধকার রাতে সূর্য উঠিয়ে দেয়। হয়তো আপনি অনেক কেঁদেছেন, মনে হয়েছে আপনার দোয়া কেউ শুনছে না, কিন্তু আল্লাহ শুনছেন। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ব্যথা সবই তার কাছে গিয়ে জমা হচ্ছে। আর ইস্তেগফার সেই জমা ব্যথাগুলোকে রহমতে রূপান্তর করে। আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনার সব দোয়া কবুল করেন, আপনার জীবনের সব দরজা খুলে দেন, আপনার কষ্ট দূর করেন, আপনার নিয়তকে পাক করে দেন এবং আপনাকে এমন সুখ দেন যেটা আপনি কল্পনাও করেননি। আল্লাহ আপনাকে হেফাজত করুন। আমিন।